আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই দুবাই ভিসা করেছেন, ভিজিট ভিসা হোক, কাজের ভিসা হোক, লেবার ভিসা হোক। এই দুবাই ভিসা আপনারা কিভাবে অনলাইনে অল্প সময়ের মধ্যে চেক করবেন 2025 এর নতুন নিয়মে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা দেখার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো সবাইকে, যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাব। আপনারা কিভাবে আপনাদের দুবাই ভিসাটা একেবারে অনলাইনে নতুন নিয়মে চেক করবেন আসল কি নকল বা এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, কারণ দালালেরা প্রতারণা করে থাকে, অধিকাংশই প্রতারণার শিকার হয়েছে। চলুন তাহলে স্ক্রিনে দেখাবো কিভাবে চেক করবেন। আমার ল্যাপটপের স্ক্রিন, আপনার মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে, ডেস্কটপ দিয়ে, যে কোনো একটা ডিভাইস দিয়ে শুধু একটা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চেক করতে পারবেন আপনার দুবাই ভিসা। চলুন আমরা তাহলে একটা ক্রোম ব্রাউজারে ঢুকবো। ঢোকার পরে আমরা কি করব, এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে গিয়ে আমরা লিখব আইসিপি স্মার্ট সার্ভিস। এই আইসিপি স্মার্ট সার্ভিসটা লিখে আমরা এখানে সার্চ করব। করার পরে আমাদের সামনে নতুন একটা প্ল্যাটফর্ম আসবে। তারপর আমরা এখানে প্রথমে যে দেখতে পারবো আইসিপি স্মার্ট সার্ভিস, আমরা প্রথমে যে স্মার্ট সার্ভিসটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আর একটা ওয়েবসাইট আসবে, দুবাইয়ের যে অনলাইন যে সার্ভিসটা, সেখানে আমরা ঢুকে যাব। যাওয়ার পরে এখানে যদি একটু স্ক্রল করে আমরা নিচে নামি, আমি দেখাচ্ছি। নিচে নামার পর দেখুন এখানে লেখা আছে পাবলিক সার্ভিস। আমরা এই পাবলিক সার্ভিসে ক্লিক করব। পাবলিক সার্ভিসে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব, কারণ যেহেতু লোডিং এর একটা বিষয় থাকে। এখানে আসার পরে আমাদের নতুন একটা প্ল্যাটফর্মে আসার পরে এখানে লেখা আছে ফাইল ভ্যালিডিটি। আপনারা ভালো করে দেখুন, আমার মাউসে আমি নিশানা দিচ্ছি, ফাইল ভ্যালিডিটি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ফাইল ভ্যালিডিটিতে যদি আমরা আসি, এখানে লেখা আছে সার্চ বাই। আসলে বিষয়টা আমি একটু বুঝাই বলি। সার্চ বাই হচ্ছে আপনি কি সিস্টেমে সার্চ করতে চান আপনার ভিসাটাকে। যেহেতু আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করব, এখানে পাসপোর্ট ইনফরমেশন দিব, তারপর রেসিডেন্সির জায়গায় আমরা ভিসা দিয়ে দিব। পাসপোর্ট ইনফরমেশন এবং ভিসা, এই দুইটার মাধ্যমে আমরা ভিসার ভ্যালিডিটি জানতে পারবো। তারপর আমরা কি করব, এখানে যে জায়গাটি আছে আপনারা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে পাসপোর্ট নং। আপনি যে ভিসাটা করেছেন যে পাসপোর্ট নাম্বারটা, অবশ্যই পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তা আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে এক্সপায়ার ডেটটা আছে, এক্সপায়ার ডেটটা দিতে গেলে আপনাকে কি করতে হবে, এই ডেটটার পাশে দেখবেন এখানে ক্যালেন্ডার আছে। আমি ভালো করে দেখাচ্ছি, এখানে ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার ছাড়া যদি আপনি হাতে টাইপ করে দেন, এটা কিন্তু এদের ওয়েবসাইট নিবে না। আমরা ক্যালেন্ডারে ঢুকবো। ঢোকার পর আমার যে ডেটটা, আমি ডেটটা সিলেক্ট করে দেবো। আমার পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা, ওই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তা আমি আমার এক্সপায়ার ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। আমার ডেটটা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে ন্যাশনালিটি। আসলে আপনি কোন দেশি বা আপনার পাসপোর্টটা কোন দেশের, অবশ্যই দেশটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমারটা বাংলাদেশের, আমি এখান থেকে বাংলাদেশ বের করে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে নিচে লেখা আছে ভেরিফাইড অ্যাপ্লিকেশনস। এখানে আই এম এ রোবট, আই এম এ নট এ রোবট, এখানে আমরা টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে এখানে নিচে সার্চ আছে, এই সার্চ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমাদের ভিসার যে ইনফরমেশনটা নিচে লেখা আছে অলরেডি। আমরা এখান থেকে আমাদের ফাইল নাম্বারটা দেখে নিব। তারপরে এখানে আরেকটা নাম্বার আছে আনফাইন্ডেড নাম্বার, এটা দেখে নেব। ফাইল স্ট্যাটাস দেখে দেব ইউসেড, যার যে ফাইল স্ট্যাটাস ওটা দেখে নেবেন। এবং আপনার ভিসার সাথে যে আপনার এখানে ভিসার ইনফরমেশনটা, ডেট এবং মেয়াদ সবকিছু দেখে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার ভিসাটা অরিজিনাল আছে। তাই প্রতারিত না হয়ে আমাদের ভিডিওটা শেয়ার করুন, কাজে লাগবে। এবং ভিডিওর নিচে কমেন্ট করুন যে আপনার ভিসাটা ঠিক আছে কিনা, চেক করতে পেরেছেন কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন।